আমরা এখন রয়েছি সেই বিখ্যাত ঘুম স্টেশনে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি দার্জিলিং ট্যুরের পঞ্চম পর্বের ভিডিও নিয়ে। আর সেই সময়কার ছবি দেখুন। এই পর্বে আমরা ঘুরব সেই বিখ্যাত ঘুম স্টেশন, আর তারপরেই চলে যাব বাতাসিয়া লুপে। হ্যাঁ বন্ধুরা, বাতাসিয়া লুপ এটি একটি অসাধারণ জায়গা। এখান থেকে টয় ট্রেন ও তার সাথে কাঞ্চনজঙ্ঘা দুই খুব ভালো দেখা যায়। আমরা এখন টয় ট্রেনটার ভিতরে। এই জায়গায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায় যাতে কিছু কেনাকাটা করা যায় আর পার্কটিকে ঘুরে দেখা যায়। আর তার পাশাপাশি এটি গোর্খা মেমোরিয়াল হলও। বাতাসিয়া লুপ থেকে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। দেখুন, এই রয়েছে টয় ট্রেনটা, আর পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা কি? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। চলুন তাহলে আর দেরি কেন, শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। টাইগার হিল থেকে ফেরার সময় আমরা দাঁড়িয়ে পড়লাম ঘুম স্টেশনে। আমরা এখন রয়েছি সেই বিখ্যাত ঘুম স্টেশনে। চলুন স্টেশনটা ঘুরে দেখবো। দার্জিলিংয়ে দেখার মতন জায়গাগুলির মধ্যে এটি অনবদ্য। এই স্টেশনেই টয় ট্রেন এসে দাঁড়ায়। ঘুম স্টেশন খুব বিখ্যাত এই কারণেই। দার্জিলিংয়ের একদম হার্টল্যান্ডে টাইগার হিলের কাছে ঘুম স্টেশন। ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন এটি। এটি মাটি থেকে 2258 মিটার উঁচুতে। কলকাতার গরম আবহাওয়া থেকে বাঁচার জন্য ইংরেজরা 1891 সালে এই রেলওয়ের ব্যবস্থা করেন, যাতে তারা এখানকার এই মনোরম ওয়েদারের আনন্দ নিতে পারেন। অল্টিটিউড 2258 মিটার, এত উঁচুতে এই স্টেশনটা। টয় ট্রেন এখান থেকেই যায়। টাইগার হিলে আশেপাশে আরেকটা দেখার মতন জায়গা এটি। হিমালয়ান রেলওয়েজের দ্বারা জায়গাটিকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে বন্ধুরা। স্টেশনের ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর মিউজিয়ামও। একসময় প্রধান রেলওয়েজ এটাই ছিল। আর হ্যাঁ, এই পাহাড়ে এত উঁচুতে এই জায়গায় এখনও চলে ট্রেন। টয় ট্রেন এসে দাঁড়ায় এখানে। দার্জিলিং থেকে এসে বা টাইগার হিল দেখে এসে এই জায়গাটা একবার আসবে। অসম্ভব সুন্দর জায়গাটা, ঐতিহাসিক, এবং এখনও সেই ঐতিহাসিক ধরন ঠিকভাবে গুছিয়ে সাজিয়ে রাখা আছে। এই দেখুন পিছনে আমাদের লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ডিটেল। আর সেই সময়কার ছবি দেখুন, যখন ইংরেজরা এই স্টেশন তৈরি করেছিল তখনকার। অদ্ভুত সুন্দর ছবির মতন, একই রকম ঐতিহ্যবাহী ঘুম স্টেশন। টয় ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল ডেসক্রিপশনে পেয়ে যাবেন বন্ধুরা। এখানকার মিউজিয়ামটিতে এখনও রাখা রয়েছে সে সময়কার ইঞ্জিন এবং ট্রেনের বগিগুলো। তো আগে যে পুরনো ছবিটা দেখালাম, সেই ছবিটাতে যেই ট্রেনটাকে আপনারা দেখেছেন, সেই ইঞ্জিনটা এবং ট্রেনের বগিগুলো সব এখানে রয়েছে এই মিউজিয়ামটিতে। দেখুন, এই বগিটাই কিন্তু ছিল, আর এই ইঞ্জিনটাই ব্যবহার হয়েছিল প্রথম, আর সেই ছবিটাই ওখানে লাগানো রয়েছে। অদ্ভুত না? ইতিহাসের একটা টুকরো। হাই অল্টিটিউডে হওয়ায় এই জায়গায় কিন্তু কড়া রোদের মধ্যেও বেশ ঠান্ডা অনুভব করা গেল বন্ধুরা।
সকাল সকাল ঘুম স্টেশনের আশেপাশে চত্বরটা কীরকম থাকে সেটা একটু দেখতে বেরিয়েছি পায়ে হেঁটে। রোজকার মতন দোকানপাট খুলে গেছে, লোকালরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছেন, আর আমরা এই জায়গাটার একটা ফিল নেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ ঘুরতে ঘুরতেই দেখা মিলল সেই বিখ্যাত টয় ট্রেনের। के बाद आपका सीधा बतासी लूप में 10-15 मिनट रुकेगा। उसके बाद में यहाँ पर 10-15 मिनट उसके में सीधा चला जाएगा स्टेशन। আচ্ছা और ये डीजल में 1500 रुपये होगा। আচ্ছা। এখনও এখানে একটি স্টিম ইঞ্জিন এবং একটি ডিজেল ইঞ্জিন দ্বারা ট্রেন চলে থাকে। তার টিকিট প্রাইসেও রয়েছে সামান্য পার্থক্য, সেসব ডিটেল ডেসক্রিপশনে আছে। তারপর পৌঁছে গেছি আমরা বাতাসিয়া লুপে, অর্থাৎ গোর্খা মেমোরিয়াল হলে। এখানে 15 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকে পড়লাম। ট্রেনটা আসবে এখান দিয়ে যাবে না? এখান দিয়ে যাবে। আমরা এখন গোর্খা মেমোরিয়াল হলের ভিতর থেকে এগিয়ে যাচ্ছি। এখান থেকেই যে টয় ট্রেনটা যায়, লাইনটা এর ভিতর থেকেই যায়। ভিতরে ঢুকেই দেখতে পেলাম টয় ট্রেন দুটি সবেমাত্র এসে দাঁড়িয়েছে এখানে। জায়গাটিকে লুপ বলা হয় এই কারণে, কারণ ট্রেন দুটি এখান থেকে আবার ঘুরে ফেরত চলে যায়। বাতাসিয়া লুপ থেকে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। দেখুন, এই রয়েছে টয় ট্রেনটা, আর পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা কি? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। জায়গাটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখান থেকে, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে টয় ট্রেনের যে ট্যুরটা আছে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত, এটার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে এসে ট্রেনটা যখন দাঁড়ায়, যদি আকাশ পরিষ্কার থাকে, এখানে 30 মিনিট মতন এই ট্রেনটা দাঁড়ায়। এখানে আপনি এই মেমোরিয়াল হলটা তো দেখতেই পারবেন, তার সাথে দেখতে পারবেন এখানকার মার্কেটটা, আর সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা মিলল অনেক বিদেশি ট্যুরিস্টেরও। বাতাসিয়া লুপে ট্রেনটি এসে দাঁড়িয়েছে। এখানে আশেপাশে মার্কেটগুলো রয়েছে, অনেকে চাইলে ট্রেন থেকে নেমে এখানে অনেক কিছু কিনতেও পারেন। টয় ট্রেনটি এই জায়গায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, যাতে কিছু কেনাকাটা করা যায় আর পার্কটিকে ঘুরে দেখা যায়। দেখছেন পিছনে টয় ট্রেনটা। আমরা এখন টয় ট্রেনটার ভিতরে। ট্রেনটা বাতাসিয়া লুপে এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটিং করে আবার এটাতে চড়ে বসতে পারেন। এটা আবার রওনা দেবে কোথায়? ঘুম স্টেশন। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকা গোর্খারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে উৎসর্গ করা হয়েছে এই জায়গাটি। এখানকার এই ওবেলিস্ক এবং তার নিচে তাদের সবার নাম এবং অবদান লেখা রয়েছে। এই পাহাড়ের চূড়োয় কাঞ্চনজঙ্ঘার ব্যাকড্রপে এমন সুন্দর একটি জায়গা আছে, এখানে না আসলে বিশ্বাসই হতো না বন্ধুরা। চারিদিকে চলছে ফটো সেশন, সবাই মুহূর্তটিকে ধরে রাখতে চাইছে। এই ট্রেনটি দার্জিলিং থেকে ঘুম স্টেশন হয়ে
বাতাসিয়া লুপ অর্থাৎ এই গুর্খা মেমোরিয়াল হলে ভিতরে এই স্টেশনটিতে দাঁড়ায়। এখানকার মার্কেট করার জন্য আপনি অনেকটাই সময় পাবেন। কিছুক্ষণ ঘুরলেন, এখানে কেনাকাটি করলেন, তারপর আবার আপনার বাকি রাইডটা নিতে উঠে পড়লেন ট্রেনে, ঠিক যেরকম আমরা উঠে পড়েছিলাম সেরকমভাবে। তারপর এটি ঘুরে আবার দার্জিলিং চলে যাবে। আমাদের গ্রুপেও শুরু হলো গ্রুপ ফটো সেশন। সত্যি জায়গাটা ফটোজেনিক অবশ্যই। একে একে দুটি ট্রেনই এগিয়ে যাবে বলে সাইরেন দিতে শুরু করলো। এখান থেকে ট্রেন দুটি এগিয়ে যাবে ঘুম স্টেশনে এবং তারপর সেখান থেকে দার্জিলিং ফিরে যাবে। সম্পূর্ণ ট্যুরটি করতে 5 ঘন্টারও বেশি সময় লাগবে বন্ধুরা। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে ট্রেনটা এগিয়ে চললো ঘুম স্টেশনের দিকে। এখান থেকে দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউটি ভালোভাবে পাওয়ার জন্য অনেকগুলি বাইনোকুলার ও টেলিস্কোপ লাগানো রয়েছে। আপনারা চাইলে 50 টাকার বিনিময়ে বেশ কিছুক্ষণ সেই মুহূর্তগুলোকে উপভোগ করতে পারেন। মার্কেটটিও আস্তে আস্তে খুলতে চলেছে পুরোপুরি এবং এখান থেকেও চাইলে কিছু সুভিনিয়ার কিনতে পারেন। গোর্খা মেমোরিয়াল হল, এই আসল বাতাসিয়া লুপের নাম গোর্খা মেমোরিয়াল হল। এই হলটিতে গোর্খা রেজিমেন্টের মার্টিয়ারদের সব ডিটেল রয়েছে। ওই পিছনে দেখুন যে মিনারটি রয়েছে, ওখানে কয়েকটি বোর্ডে সবার নাম এবং তার অবদান সম্বন্ধে লেখা আছে। গোর্খাদের প্রতি সমর্পিত একটি গার্ডেন এটি। বেরিয়ে আসার সময় নজরে পড়লো রং বেরঙের গাছ, যেগুলি আমাদের কলকাতায় খুব কমই দেখা যায়। অসম্ভব রকম ভালোভাবে সংরক্ষিত এই জায়গাটি দার্জিলিংয়ে আসলে মিস করবেন না একদম। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। বাতাসিয়া লুপের বাইরেই রয়েছে আরও একটি মার্কেট। চাইলে এখান থেকেও অনেকগুলি সুভিনিয়ার কিনতে পারেন। আমরা অনেকগুলি জিনিস কিনলাম, তাই একসাথে দাম কিছুটা কম হলো। আর তার সাথে বাইরে বিক্রি হচ্ছিল স্যান্ডউইচও। বাতাসিয়া লুপের ভিতরে এবং বাইরে দু জায়গাতেই মার্কেট রয়েছে, তবে ভিতরের মার্কেটের থেকে বাইরের মার্কেটটি সস্তা, অনেক রকম জিনিসও পাওয়া যায়, ট্রাই করতে পারেন। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়েছি, এখন আমাদের লক্ষ্য হবে ঘুম মনেস্ট্রি। চলুন দেখি। তবে সে ভিডিও আসছে পরের এপিসোডে আমরা ঘুম মনেস্ট্রির সাথে সাথে ঘুরে দেখব রক গার্ডেনও। সুতরাং দারুণ একটি এপিসোড হতে চলেছে বন্ধুরা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।